দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে লাভপুরে খুশির আনন্দে মেতে উঠলেন বিধায়ক অভিজিৎ সিনহা। আজ দুপুর 3টে নাগাদ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসব অনুষ্ঠানে মেতে উঠেছে বঙ্গবাসী। সেই মতো বীরভূমের লাভপুরে অসংখ্য হরিনাম সংকীর্তনের দল নিয়ে নগর পরিক্রমার মধ্যে দিয়ে গোটা লাভপুর পরিক্রমা করল স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ও এলাকাবাসীরা। এমনকি তাদের সাথে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকেও হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে পদযাত্রায় হাঁটতে দেখা যায়। সেই পদযাত্রা শেষে হরিনাম সংকীর্তন দলের সাথে বিধায়ক অভিজিৎ সিনহাও তাদের সাথে হরিনামে অংশ নিয়ে খোল করতালে তালে নেচে উঠলেন। এদিনই দুপুরে অসংখ্য ভক্তদের জন্য আয়োজন করা হয়েছিল মহোৎসবের। এমনকি সেই মহোৎসব শেষে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন দেখানো হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা জানেন আজকে আমাদের দিদি, আমাদের প্রাণের দিদি, মনের দিদি, আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘাতে জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন করছেন। ওনার পথকে অনুসরণ করে আজকে আমার লাভপুর মা ফুল্লরা পরিচালন কমিটি, আমার সকল নেতৃত্ব, আমার সকল পঞ্চায়েত সমিতি, সকল মেম্বার, আমার সকল অঞ্চল নেতৃত্ব, আমার তরুণ চক্রবর্তী, আমার মান্নান সাহেব, আমার শোভন চৌধুরী, আমার প্রবীর পাঠক, আমাদের সকল ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ আজকে এসে উপস্থিত হয়েছেন। হাজার হাজার হরিনাম সংকীর্তনের মানুষ এসছেন, দল মত ধর্ম নির্বিশেষে তারা সবাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ, অর্থাৎ ধর্ম নিজে নিজে উৎসব সবার, আজ জগন্নাথ দেবের যে শুভ প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন আজকে সকলে উৎসবে পরিণত করেছেন। আমার লাভপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তারাও আজকে সেই দীঘার যে সুন্দর মন্দির জগন্নাথ ধাম, সেই উদ্বোধনী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তারা এসেছেন। এবং এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারা রাজ্যে সকল ব্লক সকল টাউনে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখার ব্যবস্থা করেছেন। আজকে এখান থেকে অন্তত 30 থেকে 40 হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন এবং জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এখান থেকে তারা জগন্নাথ ধাম দর্শন করবেন। এবং আর একটা কথা বলি, আপনারা শুনলে খুশি হবেন, আমরা এখানে মা ফুল্লরা মন্দির পরিচালন কমিটির সঙ্গে বসেছিলাম। এরপর থেকে এখান থেকে আমরা বাসে করে 1 সপ্তাহ পর থেকেই এখান থেকে আমরা ভক্তবৃন্দ, যারা বয়স্ক ভক্তবৃন্দ আছেন, বিভিন্ন মন্দির কমিটি আছেন বা যারা যেতে চাইবেন, আমরা নিখরচায়, তাদের কোনো খরচা লাগবে না, এখান থেকে আমরা বাসে করে তাদেরকে দীঘা নিয়ে যাব এবং সেখানে তারা জগন্নাথ প্রভু দর্শন করে ফিরবেন। সে ব্যবস্থা মন্দির কমিটি করছেন, আমরা তার সঙ্গে সকলে সহযোগিতা করব। দাদা, ফুল্লরার পূর্ণভূমি মাটিতে ঐতিহাসিক মুহূর্ত গড়ে উঠলো, এখানে যা মানুষের সমাগম হয়েছে, কি বলবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা মহোৎসব, একদিকে হরিনাম সংকীর্তন, একদিকে পেছনে জায়ান্ট স্ক্রিনে আর কিছুক্ষণ পরেই আমাদের প্রাণের দিদি, আমাদের মনের দিদি, আমাদের আনন্দের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের কাণ্ডারি, তিনি আর কিছুক্ষণ পরেই দ্বার উদ্ঘাটন করবেন, প্রাণ প্রতিষ্ঠা হবে। আজকে তাই উৎসবে পরিণত হয়েছে লাভপুর। আজকে 30 থেকে 40 হাজার ভক্ত এখানে উপস্থিত হয়ে তারা এখানে প্রসাদ গ্রহণ করবেন, হরিনাম সংকীর্তন করছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা এই জায়ান্ট স্ক্রিনে দেখবেন। আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাদা, এই কাঠ ফাটা গরমে